অনেকেই এক সপ্তাহ আগে মাঠ থেকে কুড়িয়ে আনা উচ্ছে গাছের কী অবস্থা সেটা জানতে চেয়েছিলেন। আজকে তারই রিভিউ দিচ্ছি। সকাল সকালই ছাদ বাগানে চলে গিয়েছিলাম উচ্ছে গাছটা দেখার জন্য। গিয়ে একটুখানি অবাকই হয়েছি, এক সপ্তাহ পরে এই অবস্থা। মানে ওর উপর দিয়ে আসলে একটা বিশাল ঝড় বয়ে গেছে, তো ফুলসহ গাছ নিয়ে এসেছি। ফুলসহ গাছ আনলে সাধারণত হতে চায় না, তারপরে যেহেতু বৃষ্টির মধ্যে লাগাইছি মানে মনে হচ্ছিল হবে, কিন্তু এমন একটা পর্যায়ে মানে দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে বাঁচবে কি বাঁচবে না। ফুলগুলো ফুটতেছিল কিন্তু গাছটা এখন নেতায় আছে, মানে আরও এক সপ্তাহ পরে বোঝা যাবে। গাছটা দেখে মনটা খারাপই হলো। এরপর ভাবলাম যে কিছু সবজি তুলে নিয়ে যাই। ওই বরবটি তোলা শুরু করলাম, দেখলাম অনেকগুলা বরবটি হয়ে রয়েছে। এই পাশে বরবটি তুলে ওই পাশে চলে গেলাম, ওই পাশে গিয়ে দেখে আরও বরবটি। আসলে এক সপ্তাহ না 3-4 দিন ধরে আসা হয় না। সবজি আসলে একদিন পর পরই তুলতে হয়, নয় তবে দেখা যায় যে অনেক সবজি হয়ে যায়। এই পাশে এসে দেখে আরও বরবটি, ছোট ছোট গাছগুলা, মানে 1-1.5 হাত গাছ, কিন্তু অনেক বরবটি। আমরা এই সিজনে কখনো বরবটি কিনে খাই নাই এখন পর্যন্ত। আর এই বরবটিগুলো খুবই টেস্টি। বাসায় এসে সকালবেলা এই যে আনারস কাটতেছে আমার বর, সেটা খেয়ে নিলাম। খালি পেটে আনারস খেলে নাকি কৃমিনাশ হয়। আর এই আনারসগুলো আমার বাপের বাড়ি মানে নরসিংদী থেকে পাঠানো হয়েছে। আনারসগুলো এত টেস্টি, এগুলো বলে রাবানের আনারস, খুবই বিখ্যাত আনারস, ছোট ছোট আনারস কিন্তু খুবই টেস্ট। আজকে বেশি কিছু রান্না করতেছি না, পায়েস রান্না করতেছি আর হচ্ছে একটা নিরামিষ সবজি রান্না করব। মানে খুব নিরামিষ সবজি খেতে ইচ্ছা করতেছে। যা ছিল ঘরে সব, বরবটি, আলু, তারপরে বেগুন, ছাদের ডাঁটা, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, মানে যা পাইছি সামনে সব দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করতেছি। তেলের মধ্যে সব ফোড়ন দিয়ে দিছি, মানে জিরা ফোড়ন দিছি, শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা, হলুদ দিয়ে সাথে সাথে সবজিগুলা দিয়ে দেই। আর এই সবজিটার মধ্যে কোনো ঝোল হবে না, অল্প একটুখানি জল দিয়ে আর লবণ দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যায়। প্রায় মিনিট 5 পর, মানে ঢাকনা খোলা যাবে না, ঢাকনা খুললে কিন্তু সবজিগুলো সহজে সিদ্ধ হতে যায় না। খুলে ওই মিষ্টি কুমড়াগুলো একটুখানি গলিয়ে দিচ্ছি। আর এই যে ডাঁটাটা দেখেন, এটা কিন্তু শক্ত ডাঁটা, আমাদের ছাদ বাগানের, কিন্তু কত গলে গেছে। এরপর কাঁচামরিচ ছেঁচা দিছি আর হচ্ছে জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট শুকায়ে এই নামায় ফেললে হয়ে গেলো। দেখেন কত সুন্দর হয়েছে। এই নিরামিষ তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। আমাদের হিন্দু বাড়িতে এই ধরনের নিরামিষ তরকারি রান্না করা হয়। নিরামিষ তরকারি আর হচ্ছে পায়েস, লেবু, কাঁচামরিচ, এই হলো সকালবেলার খাবার। একদম সুন্দর করে মানে থালায় বেড়ে বসেছি বারান্দার মধ্যে। আমার এই জায়গায় বসে খেতে খুব ভাল লাগে। আর এই যে দেখেন সেই শক্ত ডাঁটাটা, এই ডাঁটাগুলো মানে ফুল এসে গেছে, যার ফলে শক্ত হয়ে গেছে, কিন্তু রান্না করলে ভিতরে এত তুলতুলে হয়ে যায়, খুবই ভালো লাগে, খুবই মিষ্টি মানে হয় এই ডাঁটাগুলা। আর নিরামিষ তরকারিটা তো আমার বরাবরই ভালো লাগে। এর সাথে মিষ্টান্ন হলে তো কোনো কথাই নাই। মিষ্টান্ন আর হচ্ছে নিরামিষ তরকারি খুবই ভালো একটা কম্বিনেশন, একদিন খেয়ে দেবেন, খুব ভালো লাগবে।